হাই, আমি দীপারিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ ফিল করছো। আজকের এই যে দিনটা, এটাকে ফুললি এনজয় করেছো, ঠিক আছে। লাইফে এগিয়ে যাচ্ছো, পিছে একদম তাকাবার কোনোই প্রয়োজন নেই, দেখার কোনো অবকাশও নেই, ঠিক আছে। ভীষণভাবে ডিভাইন এনার্জিস, এঞ্জেল, এই জগতের সাথে ওয়েল কানেক্টেড ফিল করছো, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছো, পজিটিভ আছো, আর প্রচুর স্মাইল করছো। সো এটা বলে আমি আজকে রিডিং স্টার্ট করবো। ও ইয়েস, অনেকেই জানতে চাইছো হোয়াটসঅ্যাপে যে আমি কি কি সার্ভিসেস প্রোভাইড করি। সো বাবু, আমি যেটা তোমরা প্রত্যেকেই জানো যে আমি ট্যারো কার্ড রিডার, ঠিক আছে। আমি ট্যারো তো যদি তুমি পার্সোনাল রিডিং নিতে চাও 7439602010 এই নাম্বারে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। ক্রিস্টালের ব্যাপারেও তাই, ক্রিস্টালের সবটাই তুমি পেয়ে যাবে। এবং তার সাথে সাথে অনেকেই জানো আর অনেকেই জানো না, সেটা হচ্ছে আই এম অ্যান এঞ্জেল এক্সপার্ট। এই সব কিছুর আগে আমি হচ্ছি একজন এঞ্জেল এক্সপার্ট, ঠিক আছে, এঞ্জেল থেরাপিস্ট। আজকে 17 to 18 ইয়ার্স হয়ে গেল অলরেডি, তারও বেশি বোধহয় আমি এই এঞ্জেলিক রেলেমের সাথে কানেক্টেড আছি। আর এঞ্জেল মাইকেল, মাই লাভিং এঞ্জেল, হি ইজ মাই গার্ডিয়ান এঞ্জেল, মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে যা কিছু আমি সবটাই তার জন্য, তার কৃপায়, তার ভালোবাসা, তার ব্লেসিং, তার কাইন্ডনেসের জন্য আজকে আমি এই জায়গায় আছি। আগামী দিনেও আমি শুধুমাত্র তার গাইডেন্স ফলো করি, বাদ বাকি কাজটা মাইকেলই করে, ঠিক আছে। আমি শুধু ওনার কথা শুনে চলি একদম। যেমন ক্লাসে স্টুডেন্টরা হয়, যারা গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, টিচারের একদম সমস্ত কথা শুনে চলে। সো আই এম লাইক দ্যাট, সেই ব্যাপারটা। সো যাই হোক, সো আমি যেটা সার্ভিসেস প্রোভাইড করি সেটা হচ্ছে আমার কিছু কোর্সেস আছে। যেমন যদি তুমি ট্যারো শিখতে চাও অবশ্যই শিখতে পারো, রেকি শিখতে চাইলে শিখতে পারো, সেলফ হিলিং মেডিটেশনের কোর্স যেটা আমি প্রত্যেককে করতে বলি, নিশ্চয়ই শিখতে পারো নিজেকে ভালো রাখার জন্যে, ঠিক আছে। এবং তার সাথে সাথে নতুন যেগুলো আমি অ্যাড করেছি, দ্যাট ইজ রেমেডিস, যেটা আমি এতদিন পর্যন্ত দিইনি, বাট এবার আমি আমার মানে মাইকেলের থেকে আমি এইটা পেয়েছি, ঠিক আছে, গাইডেন্স পেয়েছি, বা তার অর্ডার এসছে, ঠিক আছে, যে তোমাদেরকে গাইড করার জন্য থ্রু দ্য রেমেডিস। এবং আমার রেমেডিস প্রত্যেকটাই এঞ্জেল বেসড, ঠিক আছে, সব হোয়াইট লাইটে ভরপুর। সো তুমি যদি রিলেশনশিপের জায়গায় প্রবলেম ফেস করছো তোমার পার্টনারের সাথে, তো সেখানে তুমি অবশ্যই রেমেডিস নিতে পারো। কমিউনিকেশন চাইছো, তার জন্যও রেমেডিস নিতে পারো। ট্রু লাভ, দ্যাট ইজ সোলমেট, বা সত্যি যে তোমার জন্যে ভগবান যাকে রেডি করেছেন, ঠিক আছে, সেই মানুষটিকে তুমি যদি নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাও, তাহলেও তুমি আমার থেকে অবশ্যই রেমেডিস নিতে পারো। ম্যারেজের জায়গাটা, এখানে তোমার বার্থ ডিটেলসটা লাগবে যদি নিজের ম্যারেড লাইফ সম্পর্কে জানতে চাইছো, বা বিয়ে কেন হচ্ছে না, বারবার কেন ভেঙে যাচ্ছে, এই জায়গাটায় তুমি যদি রেমেডিস নিতে চাইছো, তাহলে তোমার কিন্তু বার্থ ডিটেলস মাস্ট, ঠিক আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড ইউর প্লেস অফ বার্থ। যদি তুমি প্রচুর তোমার চারপাশে শত্রু আছে, শত্রুটা ভীষণ মারাত্মক, সেটা হিডেন এনিমিজই হোক বা তুমি একদম ওপেনলি জানো, সো এরমটা যদি তুমি ফেস করছো কাজের জায়গায়, বিশেষ করে তোমার অফিসে, তোমার বিজনেসের জায়গায়, আর ঘরে তো থাকেই, মানে সেটা আর বলার নেই। তো যদি তুমি শত্রু দমন করতে চাও, তাহলেও তুমি অবশ্যই রেমেডিস পাবে। যদি তুমি নেগেটিভ এনার্জিসের থেকে নিজেকে বাঁচাতে চাইছো, যদি ফিল করছো নিজের মধ্যে কোনো নেগেটিভ এন্টিটিকে ফিল করছো, তোমার বাড়ির পরিবেশে কোনো নেগেটিভিটি ফিল করছো, সো নেগেটিভ এনার্জি তোমার মধ্যে এবং তোমার বাড়ির মধ্যে, ঠিক আছে, যদি তুমি ফিল করছো, অবশ্যই সেখানেও তুমি রেমেডিস নিতে পারো। ইভলাই, যেটা নাকি আমাদের মানে এগোবার পথে প্রধান বাধা, যখনই আমরা জীবনে উন্নতি করি লোকের নজর লাগবেই লাগবে। তুমি এগোবে আর লোক সেটা ভালোভাবে নেবে, তুমি রাইজ করবে, লোক সেটা ভালোভাবে নেবে, বিশেষ করে তোমার কাছের মানুষজন, এটা হতেই পারে না। সো সেই ইভলাই, কুনজর, সেটা থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, অবশ্যই তোমাকে রেমেডিস নিতে হবে। আমরা কে না চাই, তাই না? সাকসেস আমরা প্রত্যেকেই চাই, অ্যাবান্ডেন্ট লাইফ আমরা প্রত্যেকেই চাই। সো তার জন্য কিন্তু ইভলাইকে দূরে সরিয়ে রাখতে হবে, তার থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আর সেখানে দ্য বেস্ট ইজ আর্কএঞ্জেল মাইকেল, ঠিক আছে। যত নেগেটিভিটি আছে, নেগেটিভ এনার্জি আছে, ইভলাই আছে, সব কিছু থেকে দূরে সরাবার একমাত্র রাস্তা হচ্ছে মাইকেল। তো মাইকেলের সবটাই আমি যেটুকু জানি, তার থেকে যেটুকু আমি পেয়েছি, তোমাদেরকে আমি নিশ্চয়ই গাইড করব, আমি দেব।
থ্রু দ্য রেমেডিস। সো এটার জন্য তুমি কিন্তু রেমেডিস পেয়ে যাবে। এছাড়াও কর্ড কাটিং, যেটা আমি বারবার এখন প্রত্যেককে বলছি, যেটা মানে আমি আর্কএঞ্জেল মাইকেলের কর্ড কাটিংটা প্রসেস, যেটা অ্যাকচুয়াল ট্রু প্রসেস, সেটা আমি সবাইকে শেখাচ্ছি। সো তোমার লাইফে যদি কোনো টক্সিক এরকম কেউ পার্টনার থাকে, বা স্পেশালি কার্মিক, ঠিক আছে, যে নাকি প্রচন্ড জ্বালাতন করছে, যার কথা তুমি একদমই নিতে পারছো না, সো সেখানে এনার্জিটাকে নিউট্রালাইজ করাটা খুব দরকার। তো কর্ড কাটিং সেখানে মাস্ট। ঠিক আছে, অনেকেই জানো কর্ড কাটিং ব্যাপারটা, অনেকেই জানো না। সো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ভালো করে বলেও দেবো। যদি তুমি কর্ড কাটিং করাতে চাইছো কারোর সাথে, ঠিক আছে, এখানেও কিন্তু তুমি রেমেডিস পেয়ে যাবে, মানে কর্ড কাটিং তুমি করতেই পারো। ওকে। আর তার সাথে বিজনেসের জায়গা, অফিসিয়াল জায়গায়, ঠিক আছে, মানে তোমার অফিসের জায়গায়, মানে ক্যারিয়ারের জায়গায় যদি তুমি গ্রোথ চাইছো, সেটার জন্য তো আছে। স্টুডেন্ট যদি তোমার কোনো বাচ্চার পড়াশোনার জন্য, সেটার জন্যও আছে। হেলথের জন্য, মানে সবটাই, যে লাইফের যে জায়গায় ইফ ইউ আর ফিল দ্যাট ইয়েস নেগেটিভিটি আছে, আমি এগোতে পারছি না, বারবার বাধা আসছে, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর সেলফ, এবং আদার্স যা যা তুমি প্রবলেম ফেস করছো, ছোট ছোট যা কিছু, সব কিছুর জন্যই তুমি রেমেডিস পেয়ে যাবে। শুধু একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু নিজে কিছু মানে রেমেডিস আমি করব না, এটাই আমি ক্লিয়ার আউট করে দিতে চাইছি, যেটা আমি প্রত্যেককেই বলি, বিকজ আমি কর্মাতে বিলিভ করি। এবং এটাও আমার কাছে যে গাইডেন্সটা এসছে, সেটা হচ্ছে যে আমি তোমাকে সবটাই রেমেডিস দিয়ে দেবো, ট্রুলি গাইড করব, সবটা শিখিয়ে দেবো, ঠিক আছে, বাট তোমাকে করতে হবে। বিকজ যার প্রবলেম, তোমরা তো লোক দিয়ে করাও, ঠিক আছে, লোক দিয়ে সবসময় আমরা লোককে প্রচুর টাকা দিই, সে আমার মাকেও দেখেছি প্রচুর টাকা দিয়ে রেমেডিস নিয়েছে, প্রচুর পাথর নিয়েছে, অনেক কিছু করেছে, কিচ্ছু হয় না, ঠিক আছে, প্রথম দিকে কিছুটা হয়, তারপরে সেই আবার জেকে সেই, আর অনেক কেস তো পুরোই ফ্রড, ঠিক আছে। সো এগুলো আমি দেখেছি। সো সেই জন্যেই আমি যেটা তোমাদেরকে অ্যাডভাইস করব, বা এটা আমার বলাটা ভুল হলো, মাইকেলের কাছ থেকে যে অ্যাডভাইসটা এসছে, সেটা হচ্ছে যে তোমাকে করতে হবে বাবু। যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, আমি তোমাকে গাইড করব, সবটা শিখিয়ে দেবো হাতে ধরে, বাট তুমি যদি সেটা নিজে থেকে করো, তাহলে তুমি 100% রেজাল্ট পাবে। শুধুমাত্র তোমাকে মাথায় রাখতে হবে ডেডিকেশন মাস্ট, ডিসিপ্লিন মাস্ট, গ্যাপ দিলে চলবে না। যেমনটা করে আমি শেখাবো, সেইভাবে তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে, ঠিক আছে, তাহলেই তুমি 100% রেজাল্ট পাবে। আর ওপরওয়ালার যদি কৃপা হয়, তাহলে আর কিসের ভয়, তাই না? সো নিশ্চয়ই যে 100% রেজাল্ট তুমি পাবে। যারা যারা ইন্টারেস্টেড আছো, সত্যিই যদি মনে করো, যাদের প্রয়োজন ট্রুলি, ঠিক আছে, সত্যিই যদি তোমার প্রয়োজন হয় রেমেডিজের, তুমি আমার কাছ থেকে অবশ্যই নিতে পারো। তার জন্য কন্ট্যাক্ট করো। তার জন্য যেটা করতে হবে, ছোট্ট করে একটা তোমার এনার্জিটা আগে আমাকে দিয়ে চেক আপ করিয়ে নিতে হবে। আমাকে দেখতে হবে যে তোমার রাইট নাও তোমার এনার্জি কি আছে, এনার্জি চেক করে ইন ডেপথে গিয়ে তবেই আমি তোমাকে ট্রুলি গাইড করতে পারবো। মাইকেল থেকে গাইডেন্স নিয়ে আমি তোমাকে বলতে পারবো যে তোমার জন্য কোন রেমেডিসটা বেস্ট হবে, তোমার কি করলে তুমি ফল পাবে, ঠিক আছে, আশানুরূপ ফল পাবে। বিকজ আই এম নট গড, আই এম নট, মানে আই এম জাস্ট আ মিডিয়াম। মাই গড, সরি মাইকেল। সো মাইকেলের এবং গডের যদি কৃপা হয়, এবং তুমি যদি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারো, 100% রেজাল্ট তুমি পাবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। বাকিটা তোমরা যারা ইন্টারেস্টেড আছো, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আর চলে যাচ্ছি এবার রিডিংয়ে, চলো স্টার্ট করছি রিডিং। সবাই ভীষণ পজিটিভ হয়ে রিডিং দেখো, এবং যখন আমি কার্ড শাফল করব, পার্টনারের সাথে কানেক্টেড ফিল করার চেষ্টা করো। দেখে নিচ্ছি আজকে এনার্জি কি আসছে, আজকের দিনের এনার্জি কি আছে এই মুহূর্তে, আজকের দিনের এনার্জি কি আছে। গাইড করো এঞ্জেল, প্লিজ গাইড করো। মিসড অপরচুনিটি, রিউনিয়ন। এই জুন মান্থটা অনেকেরই কিন্তু রিউনিয়ন হতে চলেছে, অনেকেরই হচ্ছে অলরেডি, আগামী দিনেও অনেকের হতে চলেছে। ডিপেন্ড করছে তোমার ব্লকেজেসের উপরে, তোমার এবং তোমার পার্টনারের ব্লকেজেস কি কি আছে তোমাদের রিলেশনশিপে, তার উপরে
যারা কাজ করেছো সুন্দরভাবে, রিলেশনশিপকে হিল করেছো, ডেফিনেটলি তুমি খুব শিগগিরই রিউনিয়নকে অ্যাট্রাক্ট করতে চলেছো। আদারওয়াইজ প্রবলেম তো এখনো আমি যেটা দেখতে পাচ্ছি অনেকের কেসেই কিন্তু প্রবলেম চলবে। গসিপের কার্ড চলে এসছে, বাট এটা প্লিজ তোমরা মাথায় রেখো, দিস ইজ কালেকটিভ রিডিং, দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং, ঠিক আছে? সো আমি এমনটা নই এটা আমার সাথে হলো না, হতেই পারে আর কি, যে কিছুই তোমার সাথে মিললো না, বা আমি যে কথাগুলো বলছি সেটা তোমার নেচার না, বা তোমার যাই হোক, বাট তার মানে এই নয় যে এই রিডিংটা তোমার জন্যে, বিকজ বারে বারে আমি বলি এটা কালেকটিভ রিডিং, এটা তোমার পার্সোনাল রিডিং না। কিছু জিনিস মিলতে পারে, যদি পুরোটা মিলে যায় দ্যাটস ওয়াও, আর যদি কিছু না মেলে কোনো চাপ নেওয়ার নেই, তুমি জাস্ট এনজয় করো। এবং প্রত্যেকটা রিডিং এর মধ্যে কিছু গাইডেন্স থাকে, প্রত্যেকটা রিডিং এর মাধ্যমে এঞ্জেল আমাদেরকে কোনো না কোনো ভাবে গাইড করতে চান, সো সেই গাইডেন্সটা শুধু নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কি তোমার সাথে মিলছে না, কি তোমার সাথে মিলছে, সেটা কিন্তু মেন ব্যাপার না, বিকজ এটা কালেকটিভ রিডিং, ঠিক আছে? কালেকটিভ এনার্জি নিয়ে রিডিংটা হচ্ছে, অ্যান্ড দিস ইজ টাইমলেস রিডিং, যে কোনো সময় তুমি দেখতে পারো, আর কোনো জেন্ডার স্পেসিফিক না, তোমরা সবাই জানো এটা, অ্যান্ড অল সাইন বেসড। ওকে, সো এবার ডিসঅনেস্টির কার্ডও চলে এলো। আসলে ব্যাপারটা আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের সাথে তোমার মেইন যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে এই মানুষটার ওপেন আপ হতে ভীষণ প্রবলেম, ঠিক আছে? মানে সে না কিছুতেই নিজেকে মানে খুলতে চায় না, মেলে ধরতে চায় না, সে কিছুতেই বলতে চায় না ভেতরে তার কি চলছে। অনেক কিছুই ভেতরে ভেতরে সে মানে রান্না চলে, অনেক কিছুই ভেতরে ভেতরে সে পাকাতে থাকে, বাট কিছুতেই বাইরে সেগুলো প্রকাশ করে না, যার ফলে রিলেশনশিপে আরো বেশি মানে মন খুলে কথা বলা, যেটা মানে তোমার মধ্যে হয়তো আছে, বা তুমি হয়তো এটা সে বলে যাচ্ছে সবকিছু, বাট তুমি কিছু কিছু জিনিস নিতে পারছো না, ঠিক আছে, বাট সেটাকে প্রকাশ করা যে এটা আমার ভালো লাগছে না, মানে কিছু কিছু জায়গায় তুমিও কিন্তু মানে পছন্দ হচ্ছে না, বাট কন্টিনিউ করছি, পারছি না, পেরে উঠছি না, চাইছি না, ভালো লাগছে না, বাট সেটা বলছিও না, জাস্ট চলতে হয়, চলছি, জাস্ট একটা মানে আমরা বলি না গো উইথ দ্য ফ্লো, এইরকম একটা এনার্জি আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, বা তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি। খুব বেশি করে যে ফোকাসড ফিল করা, খুব বেশি করে যে কানেক্টেড ফিল করা, খুব বেশি করে যে রিলেশনশিপটাকে নিয়ে যে মানে ভাবা, ঠিক আছে, মেজর কোনো যে আমাকে এইভাবে চলতে হবে, এইভাবে আমরা সুন্দরভাবে জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাব, সেই সব জিনিসগুলো কিন্তু আমি এই মুহূর্তে তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি না। রিউনিয়নের ইচ্ছে তো আছেই, রিউনিয়নের ইচ্ছে সব সময় আছে, শুরু থেকেই ছিল, এখনো আছে, হয়তো আগামী দিনেও থাকবে, বাট কিছু কিছু জায়গায় সে ভীষণভাবে ডিসকানেক্টেড ফিল করে তোমার সাথে, তোমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তুমিও তাই সেম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। নেগলেক্টেড, ঠিক আছে, নেগলেক্টেড, ইয়েস, যেটা আমি বলছিলাম, এই যে ডিসকানেক্টেড ফিল করা, এটার তার কারণই হচ্ছে এই যে নেগলেক্টেড কার্ডটা এখানে চলে এলো। সো হতেই পারে এই জিনিসটা মানে হয়তো তুমি কারোর সাথে মানে কোথাও গেছো তোমার পার্টনারকে নিয়ে, এবং আরো বন্ধু বান্ধব নিয়ে তোমরা কোথাও গেছো, তাদের সাথে তুমি খুব বেশি করে কথা বলছো, মানে তোমার মনের মধ্যে তো কোনো পাপ নেই না, তুমি তো মানে খুব একেবারে মানে দিল দরিয়া ইনসান, ঠিক আছে, যা কিছু ভেতরে তাই মানে ভীষণ ট্রান্সপারেন্ট তোমার এনার্জিটা, তো তোমার মনের মধ্যে কোনো পাপ নেই, তুমি মন প্রাণ ভরে গল্প করছো, কথা বলছো, বাট তোমার মানুষটি কিন্তু সেটাকে পজিটিভলি নিতে পারছে না, সে ভীষণভাবে জেলাস ফিল করছে, সব থেকে বড় কথা নেগলেক্টেড ফিল করছে, যে আমাকে প্রাধান্য দিচ্ছে না, আমাকে নেগলেক্ট করছে, আমাকে বেড়াতে নিয়ে এসছে বা আমার সাথে এসছে, আমার সাথেই কথা বলছে না, আমার বন্ধু বান্ধবদের সাথে প্রচুর একেবারে মেলামেশা, তাদের সাথে হাসি ঠাট্টা, মজা করা, আনন্দ করা, বাট আমাকে সে গুরুত্বই দিচ্ছে না, আমাকে পাত্তাই দিচ্ছে না, সো একটা নেগলেক্টেড ফিল করা, সেটা তুমিও হতে পারো, সেও হতে পারে, বাট এখানে তোমার মানুষটির এনার্জিটাই খুব বেশি করে আমি সবসময় বলি, যেহেতু তার এনার্জি এখানে আমরা ক্যাচ করছি, সো এটা তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে যখনই সে তোমার সাথে থাকে, বা সবার সাথে থাকলেও যে সবসময় ব্যাপারটা তা নয়,
যখনই তোমরা দুজনে রয়েছো, তুমি হয়তো খুব বেশি করে ফোন নিয়ে ব্যস্ত বা কারোর সাথে কলে ব্যস্ত বা ট্রুলি ইউ আর বিজি, ঠিক আছে, নিজের কাজে তুমি এতটাই ব্যস্ত যে তার সাথেই আছো বাট তাকে সেই সময়টা দিতে পারছো না, বা হয়তো তার সাথে কথা বলছো তাও সে নেগলেক্ট। এটাও অনেকের মধ্যে এই ব্যাপারটা আছে, হীনমন্যতায় ভোগা, ঠিক আছে, সব সময় কথা বলছি মানে চলছে, তাতেও তার মনে হচ্ছে যে এ আমাকে গুরুত্ব দেয় না। মানে প্রত্যেকটা কথাকে ধরা ইন ডিপ ডাউন, কেন এটা বললে, কেন ওটা করলে, কেন এইভাবে এটা হলো না, ওইভাবে ওটা কেন গেলে না, সেখানে কেন এটা হলো না, ওটা হলো না, এই যে মানে না গুলোকে সে তোমার পার্সন কিন্তু ভীষণভাবে প্রাধান্য দেয়। যা কিছু নেগেটিভ, যা কিছু যেগুলো তুমি কি করছো সেগুলোকে সে দেখছে না, তুমি কি করছো না তার জন্যে সেগুলোকে সে কিন্তু অনেক বড় করে সেটা নিয়ে একটা বড় ইস্যু করে ফেলা, ঠিক আছে, সেটা নিয়ে একটা অনেক বড় ইস্যু করে ফেলা। এই যে বলছিলাম না যে তুমি ভীষণভাবে, এখানে গসিপের কার্ড এসছে, তুমি ভীষণভাবে মেলামেশা করতে পছন্দ করো, তোমার ভালো লাগে, এবং এটা ইটস নট আ ব্যাড থিং। তোমার বন্ধু বান্ধবদের সাথে মিশতে ভালো লাগে, বেড়াতে যেতে ভালো লাগে, সবার সাথে যারা পজিটিভ এনার্জিজ এর সাথে তুমি থাকতে ভালোবাসো, ঠিক আছে, সেম ভাইব্রেশন, ঠিক আছে, অলওয়েজ এটা মনে করবে যে যদি তুমি কারোর সাথে আছো আর খুব ভালো লাগছে তার সাথে টাইম পাস করতে, দ্যাট মিনস তোমরা সেম ভাইব্রেশনে। তো তোমার হয়তো কেউ বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে, যার সাথে তুমি ভীষণ গসিপ করো, এবং সেখানে হয়তো তুমি তোমার পার্টনারকে নিয়েও প্রচুর আলোচনা করো, এটা আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার সম্বন্ধে তোমার আর তার মধ্যে যা কিছু সবটাই তুমি তোমার ভীষণ যে কাছের বন্ধু, তোমার যে বেস্ট ফ্রেন্ড, তার সাথে তুমি ভীষণভাবে এই জিনিসগুলোকে নিয়ে কথা বলো, আলোচনা করো, পজিটিভ নেগেটিভ পয়েন্ট, যেটা নাকি তোমার পার্টনারের একদমই পছন্দ না, তার সেটা ভালো লাগে না, মানে তোমার আর তার মধ্যেকার ব্যাপার ইটস ভেরি পার্সোনাল, যেটা সে মনে করে যে যেটা তোমাদের ভেতরেই থাকা দরকার। কেন তুমি তোমাদের মধ্যেকার যা কিছু, ঠিক আছে, যা কিছু মানে পজিটিভ যদি কিছু বলছো, তার নামে গুণগান করছো, ঠিক আছে, তাহলে সেটা ঠিক আছে, তাহলে ইটস ওকে দেন। সে ভীষণভাবে তার খুব মানে ভালো লাগে, প্রশংসা কার না ভালো লাগে প্রশংসা শুনতে, বাট যদি এমনটা হচ্ছে যে সে তোমার নামে বলেই যাচ্ছে তার বন্ধুর কাছে, ঠিক আছে, সো সেটা সে কিন্তু পজিটিভ ভাবে নিতে পারছে, তুমি হয়তো হাসতে হাসতেই বলছো জিনিসটা, সেটাও তোমার পার্টনার পজিটিভ ভাবে নিতে পারছে না, এবং সেখানে যদি সে প্রেজেন্স মানে সে যদি উপস্থিত থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে তো আর কথাই নেই, তাহলে তো একেবারে মানে তারপরে তো হয়ে গেল তোমার সাথে, ঠিক আছে, সেই দিনটা তো তোমার গেল। তো যার ফলে আমি দেখছি রিলেশনশিপে কিন্তু প্রবলেম লাগাতার একটার পর একটা, ঠিক আছে, ক্রিয়েট হচ্ছে, এখানে কোথাও না কোথাও কোন সময় ভুল বোঝাবুঝি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা যেটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম, যে তার থ্রোট চাকরা, ঠিক আছে, সে ওপেন আপ হতে পারে না, সে বেশ কিছু জিনিস ভেতরে, কারণ আগেই তুমি বলে দাও যা কিছু তোমার মনের মধ্যে আছে, তুমি বলে দাও সবকিছু আগে ক্লিয়ার করে নাও না, সে পরে গিয়ে হয় সেটা নিয়ে ঝামেলা অশান্তি করছে, আদারওয়াইজ ভেতরে ভেতরে গুমরাচ্ছে, কিছু বলছে না, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, মানে উত্তর দিচ্ছে না। সাইলেন্ট থাকাটাও তো ভালো নয় না একটা রিলেশনশিপে। আমরা দুজনে একসাথে আছি, বাট আমার অপোজিট যে আছে সে পুরো সাইলেন্ট, সে হু হাতে উত্তর দিচ্ছে, নয়তো দিচ্ছেই না। তুমি তার জন্য, যদি তুমি হাজবেন্ড ওয়াইফ হও, তোমরা রান্না বান্না সবই করছো, খেতে বসছো, একসাথে খেতে বসছো, কোনো গল্প নেই, কথা নেই, কিচ্ছু নেই, সে তার মতো বসছে, কোনো রকমে খাচ্ছে, উঠে যাচ্ছে, বা অল টাইম মোবাইল নিয়েই থাকছে, ঠিক আছে, তখন তুমি নেগলেক্টেড ফিল করছো, তোমার খারাপ লাগছে। তো এই জিনিসগুলো কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস হচ্ছে, ফলে রিলেশনশিপে কিন্তু একটা ডিস্টেন্স চলে এসছে। এবং এখানে যেটা মিসড অপরচুনিটির কার্ড এসছে, সেটা হচ্ছে যে তোমার পার্টনারের আরেকটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি, সে এটা মনে করে যে তোমার সাথে রিলেশনশিপে থেকে তার জীবনে মানে যেহেতু রিলেশনশিপটা আজকে যে এনার্জিটা এখানে, যেটা পুরোপুরি নো কন্ট্যাক্ট রিডিং এটা হচ্ছে, তো তার এখন এটা ভীষণ ফিল হয় যে সে সময় নষ্ট করেছে, ঠিক আছে, আলটিমেটলি তো রিলেশনশিপটা তো ভালোর দিকে যায়নি, আস্তে আস্তে জিনিসটা টক্সিসিটি আরো বেড়েছে, ডিটাচমেন্ট এসে মানে দূরত্ব বেড়ে গেছে, ডিস্টেন্স এসে গেছে। সো যার ফলে সে তার লাইফে যেখানে ফোকাস করার ছিল, বিকজ কিছু তো তার স্বপ্ন ছিল, কিছু তার গোল ছিল, ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে সে সরে গেছে, সে বিচ্যুত হয়েছে, ওই ফোকাস পয়েন্ট থেকে সে সরে গেছে। তার কারণটাই সে মনে করে যে সে রিলেশনশিপে বড্ড বেশি টাইম দিয়ে ফেলেছে বা এনার্জি দিয়ে ফেলেছে, যেটা তার উচিত হয়নি।
বিকজ আলটিমেটলি রিলেশনশিপটা ওয়ার্কআউট করেনি, যেভাবে সে চেয়েছিল সেইভাবে তো ওয়ার্কআউট করেনি। একে অপরকে বুঝতে তো ভুল হয়েইছে, অবশ্যই ভুল হয়েছে, এবং সে ভীষণভাবে একটা সবসময় প্যাম্পারিং করা, তাকে সবসময় তার পেছনে পড়ে থাকা, বাবু সোনা, এগুলো সে ভীষণভাবে চায়, অনেকেই চায় এগুলো, যে আমাকে বলবে, ঠিক আছে কি হয়েছে আমাকে একটুখানি বলবে, একটু এইভাবে এই করবে। তো যেটা যদি তুমি না করছো, যদি তুমি তাকে এই জিনিসগুলো না দিচ্ছ, ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, ভেতরে ভেতরে প্রচুর ভালোবাসো, বাট বাইরে শো অফ করা, প্রকাশ করা, বলা, এই জিনিসগুলো তোমার পার্টনার কিন্তু ভীষণ চায়। স্পেশালি যখন কোথাও যাচ্ছ, যখন বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বা পেরেন্টস এর সামনে যখন যাচ্ছ, কোথাও সবাই মিলে ট্রিপে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, সেখানে তাকে একদম জড়িয়ে থাকা, মানে তার সাথে থাকা, ঠিক আছে, জড়িয়ে থাকা মানে সাথে থাকা, ম্যাক্সিমাম টাইম তার সাথে স্পেন্ড করা, বা সবাইকে এটা বুঝিয়ে দেওয়া যে দেখো আমরা কত ভালো আছি, ঠিক আছে, আমরা একে অপরের সাথে, আমার মানুষটি আমাকে ভীষণ ভালোবাসে, সে আমার জন্য এই করেছে, ওই করেছে, সেই করেছে, যদি সে নাও করেছে তাও মানে একটুখানি বাড়িয়ে, বা 1% করলে সেটাই 100% করে বলা। তো এই জিনিসগুলো কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে চেয়েছিল, যেটা সে কিন্তু পায়নি রিলেশনশিপে থেকে। সে দেখেছে উল্টে আরো তোমার খিটখিটে মেজাজ, অনেকেরই আমি এটা দেখতে পাচ্ছি, কথা শোনানো, ভুল বোঝাবুঝির মাত্রাটা অনেক বেড়ে যাওয়া, যার ফলে ক্রিয়েট হয়েছে। ইয়েস, সে কিন্তু এটাও মানে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, যে সে মনে করছে যে যেটা মানে সে তো কমিটেড ছিল, বাট তুমি ফুললি কমিটেড ছিলে না। কোথাও না কোথাও এখানে একটা ডিসঅনেস্টির ব্যাপার চলে আসছে, যেটা সে মনে করছে যে সে মানে 100% কমিটেড ছিল শুরুর দিকে, বাট অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে তোমার মধ্যে যা কিছু গুণাবলী থাকা দরকার, সেটা কিন্তু পরে ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। ফলে তার মানে তার মতো করে তুমি হয়ে উঠতে পারোনি, ঠিক আছে। আজকে যে দূরে সরে যাওয়া, আজকে যে নেগলেক্টেড ফিল করা, এই যে যা কিছু এখন তুমি দেখতে পাচ্ছ তার মধ্যে, দূরে সরে থাকা, তোমাকে নেগলেক্ট করা, অ্যাভয়েড করা, ইনসাল্ট করা, একদম ডিটাচমেন্টের এনার্জিতে চলে যাওয়া, এই সব কিছুর পেছনে কারণটাই একটাই সে বলতে চাইছে, বা যে যেটা সে মনে করে, যে সে যেটা ভেবে, যে পজিটিভ এনার্জিটা নিয়ে রিলেশনশিপে সে এসছিল, বা যে পজিটিভিটির সাথে, যে কমিটমেন্টটা নিয়ে সে রিলেশনশিপে এসছিল, বা যে স্বপ্নগুলো তার চোখে ছিল, আজকের দিনে সেই স্বপ্নগুলো নেই, কোথাও হারিয়ে গেছে। এবং তার জন্যে কিছুটা দায় তো তার আছেই, সেটা থেকে সে মানে মুখ লুকাচ্ছে না, বা সেটা সে অ্যাকসেপ্ট করবো না এমনটা নয়, নিশ্চয়ই সে সেটাকে বলছে যে হ্যাঁ আছে, বাট সব থেকে বড় কথা হচ্ছে দায়ভারটা তোমার উপরেই চাপিয়ে দিচ্ছে, যে যেটা আমার স্বপ্ন ছিল, যেভাবে আমি তোমাকে পেতে চেয়েছিলাম অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে, আমি তোমার মধ্যে যা কিছু মানে চেয়েছিলাম, সেটা তুমি আমার আশাটা পূর্ণ করতে পারোনি, যার ফলে আমাদের মধ্যে দূরত্ব এসছে, যার ফলে আমরা আজকে একে অপরের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছি। এই মুহূর্তে এই মেসেজেসটা এবং এই যে ড্যামেজের কার্ড এসছে, যেখানে সে বলছে আমরা একে অপরকে শুধু হার্ট করেছি রিলেশনশিপে থেকে, আমরা একে অপরকে, এই যে রিউনিয়ন যেটা সে আজও চায়, যেটা তুমি চাও, যেটা সে আগেও চেয়েছিল, বা রিউনিয়নে তোমরা ছিলে, বাট রিউনিয়নে থাকাকালীন কি করেছো, তার বক্তব্য হচ্ছে আমরা শুধু একে অপরকে হার্ট করেছি। সো ইটস বেটার যে আমরা আলাদা হয়ে গেছি, এটা অনেক ভালো। এক জায়গায় থেকে দুজনে দুজনকে হাজারটা কথা শোনানো, কষ্ট দেওয়া, ঠিক আছে, ভুল বোঝাবুঝি, এই যে ব্যাপারগুলো, ডিসঅনেস্টি, যা কিছু এখানে এসছে, সো তার থেকে ভালো যে আমরা সেপারেটেড আছি। বাট সেপারেটেড থেকেও সে কি থাকতে পারছে তোমাকে ছেড়ে, সে কি দূরে থাকতে পারছে? চলো দেখে নিচ্ছি, সেপারেটেড থেকেও সে কি তোমার থেকে দূরে থাকতে পারছে। ইগোর কার্ড এসে গেছে, মাঝখানে ইগো চলে আসছে, এটাকে আমি ক্ল্যারিফাই করব ডেফিনেটলি ট্যারো থেকে। আনএক্সপেক্টেড আউটকাম, বলছি না, আনএক্সপেক্টেড আউটকাম মানে ভাবেনি, চেয়েছে তো থাকতে, এবং ইগো ক্ল্যাশ হচ্ছে এখানে একটা, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটা ইগো ক্ল্যাশ হচ্ছে, বাট স্টিল সে যেটা চেয়েছিল সেটা কিন্তু আলটিমেটলি হলো না ব্যাপারটা। থিংস ডিডন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড, সি যেটা আমি বললাম, অ্যাকচুয়ালি সে যেটা ভেবেছিল যে এইভাবে থাকলে বোধহয় জিনিসটা অনেক বেশি ভালো হবে তোমাদের দুজনের জন্যই, বাট না, সেইভাবে হচ্ছে না, ব্যাপারটা সেইভাবে হয়নি। আমি এইখানে এই দুটো কার্ডকে একটু ক্ল্যারিফাই করবো। ওকে, লেটস সি কি বলতে চাইছি মাইকে। সো ইয়েস, ট্যারো থেকে একবার এটাকে ক্ল্যারিফাই করে নিই। আনএক্সপেক্টেড আউটকাম, মাইকেল প্লিজ বলো।
ইয়েস, 4 অফ কাপস, 4 অফ কাপসের এনার্জি। তার মানে সে ভালো নেই। সে যে তো ভেবেছিল যে আমরা দুজনেই ভালো থাকবো, ঠিক আছে, তোমার কথা পরে, সে তো নিজেরটা ভেবেছিল যে আমি খুবই ভালো থাকবো, এটাই বেস্ট ডিসিশন হবে, তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, দূরে সরে থাকা, ব্রেকআপ করা, সেপারেশন, যা যা কিছু সে প্ল্যান করেছিল, যার কেসে যেটা। বাট সে এখন নিজেই বুঝতে পারছে না যে কেন এরকম হচ্ছে, আমি যেটা ভেবেছিলাম সেটা কেন হচ্ছে না, আমি কেন থাকতে পারছি না, কেন আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, সবকিছু জিনিসগুলোকে সে আর মেলাতে পারছে না, যেভাবে সে ভেবেছিল সেটা সেইভাবে কিন্তু হচ্ছে না। সো 4 অফ কাপসের এনার্জি বলেই দিচ্ছে হি অর শি ইজ নট অ্যাট অল হ্যাপি, ঠিক আছে, সে নিজের জগতে সুখে নেই, ভালো নেই, একদম ঠিক নেই, একদম মনের অবস্থা একদমই ভালো নেই, কোনো কিছুতেই তার মন লাগছে না। এবং যে কোনো কাজ একটা যে মন দিয়ে করা, খুশি মনে করা, আনন্দের সাথে করা, সেটা কিন্তু তার পক্ষে পসিবল হচ্ছে না। এবং এই ইগোর জায়গাটা, টেন অফ সোর্স, ইগোর জায়গাটা 10 অফ সোর্স এসে গেছে। সো অ্যাকচুয়ালি এই যে ইগোটা যেটা ছিল, ঠিক আছে, তার মধ্যে একটা অহংকার ছিল নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে। কারণ 10 অফ সোর্সের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, যে একটা সময় তার মধ্যে এই মানে একটা প্রাইড বা নিজের ওপরেই নিজের যে আমি আই এম দ্য বেস্ট, এবং তোমাকে সবসময় ইনসাল্ট করা, ছোট করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো নিজের ফ্যামিলির সম্বন্ধে শোনানো যে আমার মানে তার রিলেটিভসরা সবাই বেশ বড় বড় জায়গায় আছে, তারা ভালো পজিশনে আছে, প্রচুর টাকা ইনকাম করছে, সেখানে তুমি বা তোমার ফ্যামিলি কিছুই না, তোমার বাড়ির লোকজন, এই যে কথা তুলে তুলে মানে এক্সাম্পল দিয়ে দিয়ে ইনসাল্ট করা, এটা সে কিন্তু একটা সময় করেছে। এটা তার মধ্যে যে অহংবোধটা থেকে, তার যে আপব্রিঙ্গিং, মানে ছোটবেলা থেকে যে পরিবেশে সে বড় হয়েছে, সেখান থেকে সে এই শিক্ষাটাই লাভ করেছে, এবং পরে গিয়েও ব্যাপারটা তার মধ্যে তো থেকে গেছে, এবং সেটাই সে তোমাকে দেখিয়েছে যে আমার আমার দিকটা মানে সবসময় নিজেকে জাহির করা, নিজেকে বড় করা একটা ব্যাপার তার মধ্যে ছিল, ঠিক আছে। তো সেটাও কিন্তু ধীরে ধীরে এবার আস্তে আস্তে শেষ হতে চলেছে, সেটাও কিন্তু শেষ হতে চলেছে, যেটা সেটা কিন্তু সে ধরে রাখতে পারলো না অ্যাট লাস্ট, বিকজ কর্মা তো ব্যাকফায়ার করছে না 10 অফ সোর্সের এনার্জি। সো 10 অফ সোর্স আর 4 অফ কাপস, তো দুটো কার্ডই নেগেটিভ চলে এলো, হায় কপাল, এত কাণ্ড করলাম, ঠিক আছে, এত ব্লেম দিলাম, এত কিছু হলো, তারপরেও আজকে এই অবস্থা, নিজেই সরে এলাম, নিজেই ডিসিশন নিলাম, নিজেই সরে এলাম, সবকিছু পজিটিভ হবে ভেবে, ঠিক আছে, লাইফটা একদম ফুললি এনজয় করব, দারুণ থাকবো, এটাই বেস্ট ডিসিশন হবে, কি লাভ একসাথে থেকেই যে ড্যামেজ, একে অপরকে আমরা হার্ট করছি, এসবই তো সে ভেবেছিল না। এসব ভেবেই এখানে এসকেপের কার্ডও আছে বটমে, সেই সব ভেবেই সে গেছিল, চলে গেছিল। বাট লাভটা কি হলো, যেটা ভেবেছিল সেটা কি হলো? নো, দ্য আনসার ইজ নো, হলোই তো না, আরো সবকিছু উল্টো হচ্ছে, সবকিছু খারাপ হচ্ছে, সবকিছু মানে সেই জন্যই সে নিজেই বুঝে উঠতে পারছে না যে হায় এটা মানে হায় মানে একটা অবাক হওয়া যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। সো এটাই হয় অ্যাকচুয়ালি, যেটা আমরা ভাবি ভগবান ঠিক তার উল্টোটাই করেন। তোমার পার্টনার যেটা ভেবেছিল তোমাকে ছেড়ে সে একটা ভালো হ্যাপি লাইফ কে অ্যাট্রাক্ট করতে চলেছে, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে চলেছে, গুড লাককে অ্যাট্রাক্ট করতে চলেছে, ভালো থাকবেই এরকম একটা তার মধ্যে ব্যাপার ছিল। তো সেটা হলো না, কমপ্লিটলি ব্যাপারটা অপোজিট হয়ে গেল। সো এটাই ম্যাজিশিয়ান, দিস ইজ দি এনার্জি, দিস ইজ এই যে ইগো ম্যাজিশিয়ান, দিস ইজ দি অ্যাকচুয়াল এনার্জি অফ ইউর পার্টনার, ঠিক আছে। সো বেশি দিন আর এই ম্যাজিক চলবে না, মানে বেশি দিন কি, অলরেডি ম্যাজিক গন, ধীরে ধীরে সব চলে যাচ্ছে, সমস্ত খেলা এবার শেষ হতে চলেছে। ওকে, সো এটা হচ্ছে তোমার রিডিং, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, একটা শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না। ইয়েস, আমি ওটা নিয়েই ভাবছিলাম, মানে আমরা মানে কত কি ভাবি না, কত কিছু ভেবে আমরা ডিসিশন নিই, বাট ওপরে যিনি বসে আছেন তিনি ওপর থেকে হাসছেন, ঠিক আছে, মানে তার মারটা যখন পড়ে সেখানে তো সবাই কুপোকাত,
তো ওটা ভেবেই হাসি পাচ্ছিল। এনিওয়েজ, ইয়েস, লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে পজিটিভ কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলো না, পজিটিভ এনার্জিকে ক্লেম করতে ভুলো না। দেখা হবে তোমাদের সকলের সাথে আবার নেক্সট রিডিং এ। ভীষণ ভালো থেকো, স্মাইল করো, টাটা।